দিলীপ ঘোষের একসময়ের গড় ছিল মেদিনীপুর, যেখানে তৃণমূলের ভরসা জুন মালিয়া। তবে এবার দিলীপ বাবু তিনি গড় ছাড়া, কারণ একদা তার গড়ে এবারের বিজেপির তাস অগ্নিমিত্রা পাল। আর তাই এই গড়ে জেতার জন্য দিলীপ ঘোষের আশীর্বাদ, সর্বোপরি উপদেশ অগ্নিমিত্রার জন্য খুবই প্রয়োজন। দিলীপ বাবুর আশীর্বাদ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন যে দিলীপ ঘোষের বাড়িতে গিয়েছিলাম। তিনি আরও বলেন তিনি নিজে দুর্গাপুর থেকে লড়তে চেয়েছেন, কারণ দুর্গাপুর তার চেনাগড়। দুর্গাপুরের সঙ্গে তার পারিবারিক যোগও রয়েছে। তবে পার্টি নেতৃত্ব চেয়েছে তিনি মেদিনীপুর থেকে লড়ুন। ঘোষণার আগেই তিনি জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর এমন বিষয়টাও তিনি জানিয়েছেন যে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরো বিষয়টা নিজে থেকেই জানিয়েছেন। তিনি জানান যে দিলীপ ঘোষের কেন্দ্র থেকে তাকে লড়তে হবে। অমিত শাহ এবং জেপি নাড্ডার কাছে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি মেদিনীপুরের বিজেপি প্রার্থী। তিনি বলেন দিলীপ ঘোষ থেকে শুরু করে এবং বিভিন্ন নেতা কর্মী এবং শুরু থেকেই বিশেষ করে দিলীপ ঘোষ তার পাশে ছিলেন এবং এখনও থাকবেন বলেই তিনি মনে করছেন। অমিত শাহ জেপি নাড্ডার ফোনটাই অনেক, আর সেই কথাও বলেছেন অগ্নিমিত্রা পাল। জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। কি বলছেন অগ্নিমিত্রা, শুনবো। লিস্ট বেরোবার আগে দিলীপদার বাড়িতে গেছিলাম, কারণ কি আমি আমার শীর্ষ নেতৃত্ব আমাদের সম্মানীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আমাকে গতকাল ফোন করে বলেছিলেন, খবরটা দিয়েছিলেন যে আমি মেদিনীপুরে দাঁড়াতে চলেছি। এবং কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলায় আমার সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিও আমাকে ফোন করেন এবং বলেন যে তোমাকে লড়তে হবে, জিততে হবে। এবং আমি আসানসোল থেকে ফিরেই প্রথমেই দিলীপদার বাড়িতে যাই, দিলীপদার আশীর্বাদ নিই এবং দিলীপদার সব রকমভাবে তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি পাশে আছেন, সবসময়তেই ছিলেন। যখন জয়েন করেছি 1 বছর কোনো দায়িত্ব ছিল না, 2019 থেকে 20 দিলীপদাই ছিলেন। 20তে মহিলা মোর্চার সভানেত্রী হই, তারপর বিধায়িকা হই, জেনারেল সেক্রেটারি হই। পার্টি আমাকে অনেক দিয়েছেন। এবং যে শীর্ষ নেতৃত্ব অমিত শাহজি ফোন করে বলেন, নাড্ডাজি ফোন করে বলেন, আমার মতো কার্যকর্তার কাছে ওর থেকে বেশি আর কিছু পাওয়ার নেই, টিকিটও দরকার ছিল না, ওনাদের ফোনটাই যথেষ্ট। সুতরাং আমি কি বলবো, আমি প্রিটি ওভারওয়েলমড যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমার মতো একজন সিটিং বিধায়ককে পার্টি ভেবেছে যে আমি কেপেবল এনাফ যে মেদিনীপুরের মতো জায়গায় আমি লড়বো, জিতবো। এটা আমার কাছে একটা কি বলবো, আমি ভগবানকে কি বলবো অনেক অনেক ধন্যবাদ, প্রণাম, এবং আমার শীর্ষ নেতৃত্বকে আমি প্রণাম জানাই। আমার প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার, আমার এলওপি শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের অমিতাভদা, সতীশজি, আমাদের ওজিএস, এবং আমাদের 4 জন যে অবজারভার, সুনীল বানসালজি, মঙ্গল পান্ডেজি, অমিত মালভিয়াজি, আশা লাকড়াজি। যেরকম গাইড হয় না, পিএইচডি করতে যেরকম গাইড থাকে, আমাদের পার্টিতে এরা হচ্ছে আমাদের গাইড। সুতরাং কোনো ভয়ের বা আশঙ্কার কোনো জায়গা নেই। আমি কনফিডেন্ট যেটা আমাদের তো পুরোটাই টিম ওয়ার্ক, একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বিজেপিতে নেই। টিম ওয়ার্ক হিসেবে আমার সমস্ত গ্রাউন্ড লেভেলের কার্যকর্তাকে নিয়ে আমরা মেদিনীপুর সিট জিতছি। অন্যদিকে দিলীপ ঘোষ দুর্গাপুরে দাঁড়িয়েছেন। 4 দফায় রয়েছে তার কেন্দ্রে ভোট, আর তার কেন্দ্রে ভোট এবং মেদিনীপুরের ভোটের টাইম কিছুটার পার্থক্য রয়েছে। তাই ওই সময় যাতে দিলীপ ঘোষ মেদিনীপুরকে দেন, সেই আবেদনও জানিয়েছেন এই বিজেপি প্রার্থী। কি বলছেন অগ্নিমিত্রা পাল, শুনবো। দিলীপদার দুর্গাপুরের ইলেকশন ডেট হচ্ছে 4th স্কেডিউলে, প্রবাবলি 13th of April, আর আমার এখানে হচ্ছে 25শে এপ্রিল, অনেকটা সময় রয়েছে। সেই সময়টা যদি দিলীপদা মেদিনীপুরকে দেন আমার সঙ্গে, তাহলে আমি সত্যি মানে কৃতজ্ঞ থাকবো। এবং প্ল্যানিং যেটা বলছেন, যে প্ল্যানিং আমাদের হচ্ছে, আমি যেটা বললাম, বিজেপির হচ্ছে সম্পদ আমার কর্মীরা, আমার বুথের কর্মীরা, তাদের সাথে বৈঠক করা, অঞ্চল লেভেলে, মণ্ডল লেভেলে, বুথ লেভেলে বৈঠক করব, সবার সঙ্গে আগে আলাপ করব, সেখানকার সাধারণ মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করব। আর তারপর তো রয়েছে অনেক সময়, 1.5 মাস সময়, অনেকটা সময়। দিলীপ ঘোষের কাজের খতিয়ান তুলে ধরে তার প্রশংসাও করতে ভোলেননি অগ্নিমিত্রা। তিনি বলেন অনেক কাজ করেছেন দিলীপদা, দিলীপ বাবুর পদাঙ্ক অনুসরণ করে চলতে চান তিনি। মেদিনীপুরের মানুষের কথা সংসদে তিনি তুলে ধরতে চান। কি বলছেন, শুনুন। বার্তা এটাই যে আমার প্রিডিসেসর, আমাদের
দিলীপদা যেভাবে কাজ করেছেন মানুষের জন্য, অসাধারণ কাজ করেছেন। কদিন আগে তার রিপোর্ট কার্ড পাঠিয়েছেন, সবাই জানে উনি কি কাজ করেছেন এবং সাংগঠনিকভাবেও যিনি যেভাবে কাজ করেছেন। এবং আমাদের মোদিজির কথা তো আলাদা করে কিছু বলার নেই, এটা দেশের ভোট। মোদিজি কিভাবে ভারতবর্ষকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে প্রত্যেকটা বাচ্চা বাচ্চা জানে। সুতরাং তেলের দাম বাড়লো, সবজির দাম কমলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। কোনোদিন সকালে উঠে দেখলেন ওই প্যালেস্টাইন ইসরায়েলের মতো যুদ্ধ লেগে গেছে, সেটা কিন্তু মোদিজি থাকতে কোনোদিন হবে না। সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের প্রধানমন্ত্রী যেটা শিখিয়েছেন যে দেশের সেবা করো, মানুষের সেবা করো, শুধু ডেভেলপমেন্টের কথা বলো। আমি মেদিনীপুরের ডেভেলপমেন্ট করতে চাই। আমার প্রিডিসেসর দিলীপদা যেটা করে এসেছেন, আগামী দিনে আমিও বলবো, আমি সংসদে গেলে মেদিনীপুরের মানুষের আশীর্বাদ নিয়ে মেদিনীপুরের সমস্যার কথা তুলে ধরবো এবং দিল্লি থেকে কাজ নিয়ে আসবো, ডেভেলপমেন্টের কাজ। এটাই আমার স্বপ্ন, এটাই আমার বার্তা। আর এদিকে দুর্নীতি ইস্যুতে কি বলছেন অগ্নিমিত্রা, শোনাবো। তো হয়েছে পশ্চিমবঙ্গে, খেয়ে বলেছে উন্নয়ন হয়নি। পার্থ চট্টোপাধ্যায় খাটের তলায় 51,000 কোটি টাকা কত পাওয়া যায়নি? উন্নয়ন তো হয়েছে পার্থ চ্যাটার্জির পরিবারের, মমতা ব্যানার্জির পরিবারের উন্নয়ন হয়নি? হয়েছে তো। টিএমসিতে যারা হয়েছে তাদের উন্নয়ন হয়েছে, কিন্তু বাকি 10 কোটি 9.5 কোটি বাংলার মানুষের উন্নয়ন হয়নি। হ্যাঁ, করাপশনটা হয়েছে প্রতি ডিপার্টমেন্টে, সেটাই তো আমাদের লড়াই। যে আজকে যে সিন্ডিকেটের হতেই হবে আপনাকে, ইউ নিড টু বি পার্ট অফ দ্য সিন্ডিকেট। আপনাকে ঘুষ দিতেই হবে, বাচ্চা জন্মাবে আপনাকে ঘুষ দিতে হবে, আপনি চুল নিতে যাবেন ভিতরে ক্রিমেটোরিয়ামে আপনাকে ঘুষ দিয়ে যেতে হবে। এই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই, স্বচ্ছ থাকবে, আনসারেবল হবে গভর্নমেন্ট, সেটা কিন্তু হারিয়ে গেছে কোথাও। আর কুকুর বেড়ালের মতো মানুষ মরছে, আর তারপরে মহিলা মুখ্যমন্ত্রী, অথচ মহিলাদের কোনো সুরক্ষা নেই। মহিলাদের ধর্ষণ হয় 500 টাকার বিনিময়ে, আর মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে সাপোর্ট করেন। সুতরাং সন্দেশখালী এবং মহিলাদের ইস্যু, সেটাও কিন্তু আমার ক্যাম্পেইনের খুব বড় একটি ইস্যু হবে। দিলীপ ঘোষের একসময়ের গড় ছিল মেদিনীপুর, আর যেখানে তৃণমূলের ভরসা জুন মালিয়া, তবে এবার দিলীপবাবু তিনি গড় ছাড়া, কারণ একদা তার গড়ে এবারের বিজেপি দাস অগ্নিমিত্রা পাল। তাই এই গড়ে জেতার জন্য দিলীপ ঘোষের আশীর্বাদ সর্বোপরি, উপদেশ অগ্নিমিত্রার জন্য খুব প্রয়োজন বলছেন অগ্নিমিত্রা পাল। দিলীপবাবুর আশীর্বাদ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন, এমনটাও বলেছেন অগ্নিমিত্রা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।